আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির প্রতিদিনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, সুন্দর আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ মোহতারাম হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, সুন্দর আয়োজনে আমরা প্রতিদিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলার চেষ্টা করি, সেই সাথে আমাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি আমাদের এই আয়োজন থেকে। দর্শক, আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে। আজকে আমরা কথা বলবো রমাদান পরবর্তী একজন মুমিনের আমল, মুমিনের রুটিন কেমন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস আমাদের জন্য দিয়েছিলেন, যেটা আমাদের জন্য পুরো মুসলিম উম্মার জন্য ট্রেনিং সেশন ছিল। এক মাসের আমরা শিক্ষা নিয়েছি, সেই শিক্ষার পরে আমরা ঈদ শেষ করেছি। এখন আমাদের জীবনটা কিভাবে কাটাবো, সেই শিক্ষাকে কিভাবে কাজে লাগাতে পারি, সেগুলো নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, রমাদান পরবর্তী একজন মুমিন ব্যক্তির ডেইলি রুটিন কেমন হওয়া উচিত? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমে দ্বীন মাওলানা হাফেজ মোহাম্মদ আল আমিন খান। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মার পরিশুদ্ধ এবং কঠিনভাবে ধৈর্যের পরীক্ষা আমরা দিয়ে প্রশিক্ষিত হয়ে আমরা সবেমাত্র আরেকটি সময় প্রবেশ করলাম। 12 মাসের মধ্যে এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছেন, যাতে করে পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই প্রশিক্ষণে জ্ঞানলব্ধ জিনিসগুলো যেন পরবর্তী সময় আমল করে সেই আলোকে তার জীবন গঠন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন একটি প্যাকেজের মাধ্যমে। সেই প্যাকেজের মধ্যে সিয়াম রয়েছে, কিয়াম রয়েছে, তাহাজ্জুদ, তারাবির নামাজ রয়েছে, সেখানে লাইলাতুল কদর এবং আত্মার পরিশুদ্ধ করার জন্য দীর্ঘ 10 দিন পর্যন্ত ইতিকাফ সহ অসংখ্য ইবাদতের সমন্বয়ে, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সমন্বয়ে একটি প্যাকেজ ছিল। এবং সেই প্যাকেজে দীর্ঘ এক মাস প্রশিক্ষিত হয়ে আমরা সবেমাত্র আরেকটি সময় আমরা প্রবেশ করলাম। এখন যে এক মাস আমরা প্রশিক্ষণ গ্রহণ করলাম, এক মাস আমরা যেই সিয়াম সাধনা এবং আত্মার পরিশুদ্ধ করে পরবর্তী সময় আমরা কীভাবে কাটাবো, আমরা দীর্ঘ এক মাসের যেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান সেগুলোকে আমরা ছেড়ে দিব, আমরা ভুলে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর পরিক্রমায় এই জন্য আমাদেরকে সিয়াম দেন, মাহে রমজান দেন, যাতে করে আমরা প্রশিক্ষিত হয়ে আমরা যেন পদোন্নতি লাভ করতে পারি, আমরা যেন ঝালাই হয়ে মুত্তাকির চূড়ান্ত শিখর আমরা পৌঁছতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদেরকে মাহে রমজান দিয়ে থাকেন। আমরা মাহে রমজানের দিনের বেলা সিয়াম পালন করেছি, রোজা পালন করেছি। একজন ব্যক্তি বৈধ অনেক কিছুই এই সময় তার জন্য বৈধ ছিল না। সে পানাহার করবে, তার জন্য বৈধ, কিন্তু সেখানে দিনের বেলা সে পানাহার করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ ঘোষণা করেছেন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না, এই সিদ্ধান্ত এবং এই প্রশিক্ষণ আমরা গ্রহণ করলাম। অর্থাৎ পুরো একটি মাসের শিক্ষা পেয়েছি আল্লাহর বিধানের চূড়ান্ত আনুগত্য আমরা। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে রাত্রিবেলা আমরা অন্য সময় শুধুমাত্র আমরা এশার নামাজ আদায় করি, কেউ আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি, কিন্তু মাহে রমজানে ইফতারের কিছুক্ষণ পরে আমরা চলে যাই এশার নামাজের পরে অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজ। এই যে অতিরিক্ত কিয়াম করা, অতিরিক্ত নামাজ আদায় করা, এই পরবর্তী সময় অর্থাৎ এই মাহে রমজানের পরে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অতিরিক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও নৈকট্য দান করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নাকি মানুষের ফরজ সুজার ঘাটতি হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নফলের দিকে তাকাবেন যে নফল সে কতটুকু আদায় করেছে,
সুতরাং আমরা যে মাহে রমজানে অতিরিক্ত যে নামাজ আদায় করলাম, যে প্রশিক্ষণে প্রশিক্ষিত হলাম, আমরা এখন থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন অতিরিক্ত নামাজ আদায় করতে অভ্যস্ত হয়ে যাই। আমরা মাহে রমজানে কোরআন কেন্দ্রিক একটা জীবন গঠন করার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়েছি। মাহে রমজানে কোরআন তেলাওয়াত করেছি এবং মাহে রমজানের কোরআনের বিধানগুলো দিয়ে জীবন সাজাবার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। কিন্তু মাহে রমজানের পরে আমরা ভুলে গেলে চলবে না। মাহে রমজানের পরে আপনার কোরআন তেলাওয়াতকে অব্যাহত রাখতে হবে এবং সেই আলোকে আমরা মাহে রমজানে কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করেছি। এবং কোরআনের সাথে যে একটা সম্পর্ক রমাদানের ছিল, এটা পুরো বছর থাকতে হবে, কন্টিনিউ থাকতে হবে। শেখ, একটি বিষয় বলবেন, আমরা শাওয়াল মাসের 6 রোজা, শাওয়াল মাসে 6 রোজা রাখার ফজিলতটা নিয়ে যদি দর্শকদেরকে জানাতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করেছেন 6 রোজা সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে, গুরুত্বপূর্ণ একটি হাদিস, সহিহ হাদিসে বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। মানে এত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা রমাদানা, যে ব্যক্তি মাহে রমজান রোজা রেখেছে, সুম্মা আতবাহু, মাহে রমজানের রোজার মতো করেই, সিত্তাম মিন শাওয়ালিন, শাওয়াল মাসে আরও 6টি, অর্থাৎ মাহে রমজানের যে দীর্ঘ 1 মাস সিয়াম যেভাবে পালন করেছে ঠিক সেভাবেই তার আন্তরিকতা দিয়ে, তার ইখলাস দিয়ে এবং তার একনিষ্ঠতা দিয়ে সিয়াম পালন করে এই মাসে, অর্থাৎ এই শাওয়াল মাসে 6টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাকা সিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সে কি ক্যালকুলেশনটা আসলে কিভাবে যে 6টি রোজার মাধ্যমে আমাকে 1 বছর রোজা রাখার সওয়াব পাবো? আসলে ক্যালকুলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন একটির বিনিময়ে 10টি দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ একটি সওয়াব কামাই করলে একটি সওয়াব কামাই করার সওয়াব পাবে না, সে 10টি সওয়াব কামাই করার সওয়াব পাবে। অর্থাৎ সে একটি সওয়াব করলো, কামাই করলো, কিন্তু তার সওয়াবের খাতে লেখা হবে 10টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে বলেছেন। যেমন আপনি ধরুন এই আমরা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে 10 পূরণ হবে। 10 পূরণ হওয়ার মানে হচ্ছে এই 50 ওয়াক্ত নামাজ, যে প্রথম যে ওয়াক্ত দেওয়া হয়েছিল। ঠিক অনুরূপভাবে মাহে রমজানের দীর্ঘ 1 মাসের সঙ্গে যদি আপনি 10 পূরণ করে দেন তাহলে 300 হয়। 360 দিন বা 65 দিনে, আরবি 360 দিনে হয়, আরবি 55-60 এর মাঝামাঝি হয়। তাহলে 3 মাস, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম পালন করলাম, 30 দিন সিয়াম পালন করার প্রেক্ষিতে আপনি সেখানে 10 পূরণ করবেন, যেহেতু একের বিনিময়ে 300 হয়ে গেল, বাকি রইল 60টি। কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আমাদের 6টি রোজা ভেঙে রাখতে পারবে। আজকে একটি রাখলো, 2 দিন পরে আরেকটি রাখলো, একসঙ্গেও পারবে, আবার যদি চায় ভেঙে তার কষ্ট হবে না। দীর্ঘ 1 মাস সিয়াম যেহেতু পালন করেছে, ধীরে ধীরে রোজা রাখবে, অর্থাৎ এই মাসের মধ্যেই তাকে 6টি রোজা রাখতে হবে। এখানে যদি আপনি 6কে 10 দিয়ে পূরণ দেন তাহলে 60 হচ্ছে, তাহলে 360টি হয়ে গেল। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানাকা সিয়ামিদ দাহর, মাহে রমজান রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে রোজা রাখার প্র্যাকটিস, আপনি দেখুন এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকরা বলছেন যে কেউ যদি নিয়মিত নফল রোজা রাখে, ফরজ তো অবশ্যই, কেউ যদি মাঝে মাঝে নিয়মিত, যেমন প্রতি সোমবার রোজা রাখা, প্রতি বৃহস্পতিবার, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, সোমবার, বৃহস্পতিবার এবং আইমে 20 প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে, এবং মাঝে মাঝে যে আশুরা রোজা আছে, আপনার এই লাইলাতুল বারাতের রোজা আছে, বিভিন্ন সময় যে রোজাগুলো আছে, বিভিন্ন পুরো বছর ব্যাপী যে রোজাগুলো আছে, নফল বা সুন্নাহ যে রোজাগুলো আছে, এই নফল রোজাগুলো কেউ যদি নিয়মিত রাখে, তার মাহে রমজানের পরে দেখবেন প্রতিটি রোজাদার ব্যক্তির স্বাস্থ্য অটুট রয়েছে, পূর্বের চেয়ে অনেক ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা একটি প্রশ্ন নিতে চাই, বিশেষ করে যাদের রমাদান মাসে রোজা কাজা হয়েছে, অল্প কিছু রোজা, 2টা 3টা অল্প কিছু রোজা, তো এই শাওয়াল মাসে শাওয়ালের 6 রোজা আগে রাখবে নাকি সে কাজা রোজাগুলোকে আগে রাখতে হবে? মাহে রমজানে যে রোজা ভাঙতি হয়েছে, বিশেষ করে অনেক মা বোনদের, বিশেষ করে এই একটা প্রাকৃতিক কারণে রোজা ভাঙতি 3, 4, 5টি রোজা ভাঙতি, অনেক অসুস্থ ব্যক্তির হতে পারে অথবা অসুস্থ হয়ে যেতে পারে। প্রথম তাকে দেখতে হবে এই রোজাগুলো হচ্ছে তার এই বোঝা রোজা, অর্থাৎ ফরজ রোজা থেকে তাকে
ভাঙতি করতে হয়েছে। এই জন্য প্রথম তাকে ফরজ রোজাগুলো আদায় করার ব্যাপারে অভ্যস্ত হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে ফরজ রোজা সম্পর্কে জিজ্ঞেস করবেন তুমি ফরজ রোজা কীভাবে আদায় করেছো। কারণ ফরজ রোজা কেউ যদি না রাখতে পারে তাহলে ফরজ রোজার বিনিময়ে তাকে কাফফারা দেওয়া লাগে। এই জন্য ফরজ রোজা আদায় করার ব্যাপারে প্রথমে অগ্রাধিকার দিতে হবে, এরপরে শাওয়াল মাসের রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, আগে পরে মানুষের হায়াত মুক্ত বলা যায় না, এই জন্য আগে ফরজ যে রোজাগুলো আছে সেগুলো রেখে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সুন্দর হয়। তবে সে যদি ব্যাপারটা এমন হয়, যেমন আমাদের যে মায়েরা প্রেগনেন্ট ছিলেন তারা তো দীর্ঘ 1টি মাস বা লং টাইম রোজা, অনেকগুলো রোজা রাখতে পারেননি, সেক্ষেত্রে তারা কোন আমলটা আগে করবেন? শাওয়ালের 6টি রোজা রাখতে পারেন নাকি এগুলো রাখবেন? দীর্ঘ 1 মাস যেহেতু আপনি যেমনটি বলেছেন যে দীর্ঘ 1 মাস যেহেতু সে রোজা রাখতেই পারে নাই, তখন সে ফাঁকে ফাঁকে যেমন এই বছর এই কিছু রোজা রাখলো, এরপর 6টি রোজা রাখলো। এরপরে কারণ দীর্ঘ 1 মাস তাকে শরীরে চাপ হতে পারে, কারণ এই আপনার সে বিভিন্ন বাচ্চা প্রসব সহ শারীরিক কারণে আগে শরীর বাঁচাতে হবে, এরপর অন্য অন্য কাজ করতে ইবাদত করতে হবে। এই জন্য প্রথমেই তাকে তার শরীরে যদ্দূর কুলায় বেশ কয়েকটি ফরজ, তাকে আন্তরিকতা রাখতে হবে যে আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলোকেও শেষ করব, একই সঙ্গে শাওয়ালের 6টি রোজাও রাখবো। হ্যাঁ, জি। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে একজন প্রশ্ন রেখেছেন খাইরুল আলম, নামাজে অধিকাংশ সময় হাই আসে, আসলে এটা করণীয় কি বা কেন আসে হাইটা? হাইটা সাধারণত ক্লান্তির কারণে আসে। হাই আসলে নামাজের মধ্যে কিছু নিয়ম নীতি আছে। অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইভাবে হাদিস মিশকাত শরীফ হাদিসে বলেছেন যে কারো যদি হাই আসে তখন বাম হাত দিয়ে এইভাবে মুখে হাত দিবে, কিন্তু নামাজের সময় তার ব্যতিক্রম। নামাজের সময় নামাজের মধ্যে তার খুশু থাকতে হবে, এবং নামাজের সময় যদি হাসিও আসে আলহামদুলিল্লাহ বলতে পারবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। জন্য নামাজের সময় হাই অথবা আলহামদুলিল্লাহ এই জাতীয় কোনো আমল করা যাবে। যদি হাই আসে তাহলে তিনি বাম হাত দিয়ে এভাবে যদ্দূরটা কন্ট্রোল করা যায়, যদ্দূর কন্ট্রোল করা যায়। জি জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছে পর্যায়ে ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দর্শক, আমরা কথা বলছিলাম রমাদান পরবর্তী একজন মুমিনের আমলগুলো কেমন হবে। শেখ, আমরা এই শিরোনামে আরও কিছু শুনতে চাই আপনার কাছে। রমাদান পরবর্তী আমরা আমাদের জীবনটাকে আসলে কিভাবে সাজাবো বা কোন কোন কাজ থেকে মূলত আমরা বেঁচে থাকতে পারি বিশেষ করে? ধন্যবাদ আপনাকে আবারও। আমরা মাহে রমজান থেকে যে শিক্ষাগুলো পেলাম, বিশেষ করে মাহে রমজানে আমরা সঠিকভাবে নামাজ আদায় করেছি, কারণ ফরজ নামাজ আমরা কেউ ত্যাগ করিনি। কারণ যেহেতু আমরা ফরজ রোজা ছিলাম, ফরজ সিয়াম পালন করার কারণে ফরজ নামাজ আমরা সঠিকভাবে আদায়, বিশেষ করে ফজরের নামাজে মসজিদে কিন্তু সবাইকে পাওয়া গিয়েছে। তো এখন এই যে ফজর, অন্য সময় ফজরের নামাজে আমরা কম থাকি, কেন ঘুমিয়ে থাকি, কিন্তু মাহে রমজানে যেভাবে সাহারির সময় উঠে আমরা সাহারি খেয়ে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেছি। শুধু ফজর নামাজ শুধু নয়, ফজর নামাজ থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জন্য মাহে রমজানের মতো করে যেন এই পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ত্যাগ করা যাবে না। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই জিজ্ঞাসা করবেন, আমাদের কাছ থেকে প্রথম যে উত্তর চাইবেন তা হলো নামাজ সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু। প্রথম যে জিজ্ঞাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে আমরা উত্তর দেব কি, সেটা নামাজ সম্পর্কে। আল্লাহ জিজ্ঞেস করবেন যে এই আমল সে আমল কী করেছো, সেটা না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি নামাজ কীভাবে পড়েছো। ফাইন সলুহাত, যদি নামাজ শুদ্ধ হয়ে যায়, সঠিকভাবে নামাজ আদায় হয়ে যায়, এক ওয়াক্তের জায়গায় আরেক ওয়াক্ত নয়, যে ওক্তে নামাজ সেই ওক্তেই আদায় করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় হয়, ফাইন সলুহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি এই নাজাত পেয়ে গেল এবং সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর অপরদিকে কেউ যদি নামাজ যদি সঠিকভাবে আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ভয়ঙ্কর, সে জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে সে প্রবিষ্ট হবে।
তাহলে নামাজ যদি সঠিকভাবে আদায় হয় জান্নাতে যাবে, নামাজ যদি সঠিকভাবে আদায় না হয় জাহান্নামে যাবে। এই যে তার জন্য কঠিন একটা সিদ্ধান্ত, তা হচ্ছে নামাজ সঠিক আদায় করার ব্যাপারে আমাদের এখন থেকেই আমাদের প্রচণ্ড আগ্রহ তৈরি করতে হবে এবং কোনোভাবেই আজান যখন দেবে আর দেরি না করে জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে খুব সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ছোট্ট একটি অংশ বিশেষে বলেছেন যে এই মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফার, সে কুফরি করে ফেললো। অনেক বড় ধমক, আমাদের কঠিন ধমক, এর চেয়ে বড় ধমক হয় না। এই জন্য যারা নামাজ সঠিকভাবে আদায় করছেন না, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, অবশ্যই আপনার সমস্ত কাজকর্ম করবেন, কিন্তু নামাজ আদায় করার পরে। নামাজ ঠিক থাকবে, আপনার সমস্ত কাজকর্ম ঠিক থাকবে। নামাজ সঠিকভাবে আদায় না হলে আপনার সমস্ত কাজকর্মের মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য রমজান থেকে যে শিক্ষাটুকু আমরা পেলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটুকু তা হচ্ছে নামাজ সঠিকভাবে আদায় করা। আমরা কোরআনকে তেলাওয়াত করব, কোরআনকে মানব, কোরআনের বিধান অনুযায়ী জীবন গঠন করব। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, তা হচ্ছে মাহে রমজান থেকে যেই শিক্ষাটুকু পেয়েছি, আমরা প্রতিদিন শেষ রাতে আমরা উঠেছি সাহারি খাওয়ার জন্য। আমরা সাহারি খেয়েছি, সাহারি খাওয়ার বিধানও রয়েছে, সুন্নত, কিন্তু সাহারি খাওয়া মূল টার্গেট নয়। মূল টার্গেট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদের জন্য প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে এসে তার বান্দাবান্দীদের ডাকেন, মাইয়া দৌড়াউনি, কি আছে, আমাকে ডাকো, আমাকে ডাকো, কি বলবো আমাকে বলো, ফাস্তাজিব লাহু, তোমার ডাকে আমি সাড়া দেব। এই যে প্রথম আসমানে এসে প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ডাক দেন, কে আছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দেবো। মাইয়াস আলুনি, কে আছে আমার কাছে সওয়াল করো, আমার কাছে প্রশ্ন করো, তোমার চাওয়া পাওয়া, চাহিদা, পরিকল্পনা, জল্পনা কল্পনা যা দরকার, তোমার সন্তানের প্রয়োজন আমার কাছে বলো, পরিবার পরিজনের মধ্যে শান্তি প্রয়োজন আমার কাছে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার ব্যবসা বরকত হওয়ার জন্য আমার কাছে বলো, অর্থাৎ তোমার গোটা জীবন উন্নতির জন্য, গোটা জীবনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে বলো, ফাউতিহি, তোমাকে আমি দান করে দিব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি গুনাহ করেছো, মাইয়াস্তাগফিরুনি, কি আছো, ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, মাপ চাও। এইভাবে যদি আমরা প্রতি রাতে যদি সঠিকভাবে আমরা নিয়মিত উঠতে পারবো না, কিন্তু মাঝে মাঝে উঠতে হবে। যেহেতু মাহে রমজানের দীর্ঘ এক মাস আমরা শেষ রাতে উঠেছি, শেষ রাতে ওঠার টার্গেটটা এটাই যে আমরা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাওয়া পাওয়াগুলো, মনের কামনা বাসনা প্রত্যাশাগুলো আমরা এই শেষ ভাগে আমরা উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে মাহে রমজানে আমরা দান খরাত করেছি। আমরা ইফতার দেখবেন, মুহতারাম মাওলানা আল্লামা আলামিন খান, আপনি দেখবেন যে কেউ যখন ইফতার করে, একজন ব্যক্তি, ভাই ইফতারি করেছেন, আপনি আসেন, অর্থাৎ আরেকজন ব্যক্তিকে সঙ্গে ইফতার করাতে পারলে সে তৃপ্তি লাভ করে। ঠিক তেমনিভাবে মাহে রমজানের পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আরেকজন ভাইকে, আরেকজন ব্যক্তিকে খাওয়াবার ব্যাপারে, তাকে দান অনুদান দেওয়ার ব্যাপারে তার মন মানসিকতা অব্যাহত রাখতে হবে। যেহেতু যেভাবে মাহে রমজানে আরেকজন খাওয়ার জন্য, আরেকজনকে দান করার ব্যাপারে তার মনে যে উৎসাহ উদ্দীপনা এবং তার আনন্দ উল্লাস করেছে এবং তার মধ্যে যে আগ্রহ তৈরি ছিল মাহে রমজানে, ঠিক মাহে রমজানের পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যখন একটি অনাথ, যখন একটি নিরস্ত্র ব্যক্তি, যখন ক্ষুধার্ত ব্যক্তি, একজন এই পিপাসার্থ ব্যক্তি যখন দেখবে, তখন সে তার পক্ষ থেকে যেভাবে যদ্দূর সামর্থ্যগুলা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এটা হচ্ছে মাহে রমজানের থেকে আমরা বড় একটি শিক্ষা। মাহে রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অধিক পরিমাণে ইবাদত করা। মাহে রমজানের সুযোগ পেলে কোরআন তেলাওয়াত, সুযোগ পেলে নফল নামাজ, সুযোগ পেলে জিকির আজকার, সুযোগ পেলেই তাওবা ইস্তেগফার। এই সময় অর্থাৎ মাহে রমজানের পরে যখনই অন্যায় হয়ে যাবে আর মুহূর্ত দেরি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এত ফজিলতপূর্ণ উম্মত যে অন্যায় করবে, দাঁড়িয়ে অন্যায় করলো, বসা লাগবে না, দাঁড়ানো অবস্থা যদি সে তাওবা করে, বসার আগে তার তাওবা কবুল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাওবা করো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে লোক সকল তোমরা তাওবা করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্কলুষ, একজন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা, তার স্থান, তিনি যদি দৈনিক 100 বার তাওবা করেন, তাহলে আমাদের মতো গুনাহে জর্জরিত ব্যক্তিরা কত হাজার বার তাওবা করা উচিত। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ মুহতারাম আপনাকে। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, রমাদানের শিক্ষা যেগুলো আমরা কথা বললাম, এই শিক্ষাগুলো শুধু শোনার মাধ্যমে নয়, জীবনে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। কারণ আমি যতটুকু জানি, যদি আমি আমল করতে পারি, সেই জানাটা আমার জন্য সার্থক হবে, সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মতো আমাদেরকে বাকি জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।